গীতা জয়ন্তী উৎসব সনাতনীদের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের গীতা জয়ন্তী পালিত হবে 1 ডিসেম্বর সোমবার। এই দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মের উপদেশ দিয়েছেন, যা শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে পরিচিত। প্রতি বছর একাদশী তিথিতে গীতা জয়ন্তী উৎসব পালিত হয়। এই গীতাই এমন একটি গ্রন্থ যা প্রতিটি মানুষের জীবনে সঠিক পথ দেখায়। পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে এই দিনে মহাভারতের যুদ্ধে শুরুর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। তাই এই দিনটিকে গীতা জয়ন্তী হিসাবে পালন করা হয়। এই গ্রন্থে মোট 700টি শ্লোক আছে। জিন, মানব জীবন থেকে শুরু করে সংশ্লিষ্ট সমস্ত বিষয় সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এই দিনে গীতা পাঠ বা শ্রবণ করলে ভগবানের কৃপা লাভ করা যায়। গীতা জয়ন্তী উৎসব পালনের ফলে পুণ্য লাভ হয়, জীবনে সুখ শান্তি সাফল্য আসে এবং মোক্ষ লাভের পথ সুগম হয়। এই উৎসবের দিন ভগবদ্ গীতা পাঠ করলে বা শ্রবণ করলে এবং কৃষ্ণ আরাধনা করলে মন শুদ্ধ হয় এবং জীবনের সঠিক পথের সন্ধান পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করেন তবে তার মন সর্বদা শান্ত থাকে এবং তার কোনো কাজে কোনো বাধা আসে না। গীতা পাঠের মাধ্যমে একজন ব্যক্তি কাম, ক্রোধ এবং আসক্তি থেকে মুক্ত থাকতে পারেন, যার কারণে তারা এগিয়ে যায় এবং মোক্ষ লাভ করে। যদি কেউ তার মনকে নিয়ন্ত্রণ করতে চায় তাহলে প্রতিদিন ভক্তি সহকারে ভগবদ্ গীতা পাঠ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে সত্য ও মিথ্যার জ্ঞান দিয়েছেন, তাই আমরা সকলেই ভক্তি সহকারে গীতা জয়ন্তী উৎসব পালন করি। জয় গীতা। হরে কৃষ্ণ। রাধে রাধে।